Hello everyone, this is lecture number 8 on alternator. Hopefully এটাই আমাদের alternator এর উপরে last lecture. তো গত লেকচারে আমি 37.17a নাম্বার ম্যাথ করে শেষ করছিলাম। এরপর আমরা 37.17b নাম্বার ম্যাথ শুরু করব। বলছে 60 kVA 220 volt 50 Hz single phase alternator has effective armature resistance that means RA। আপনাদেরকে শুধুমাত্র কি করতে হবে, ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন প্যারামিটারের ভ্যালু আমার দেয়া আছে এবং কোন কোন প্যারামিটারের ভ্যালু আমার বের করে নিতে হবে। দ্যাটস ইট। তার মানে আপনার আর্মেচার রেজিস্ট্যান্স RA দেওয়া আছে এবং লিকেজ রিঅ্যাকট্যান্স XL দেওয়া আছে। এরপর বলছে যে কম্পিউট দ্য ভোল্টেজ ইনডিউসড ইন দ্য আর্মেচারের ইনডিউসড ইএমএফ বের করতে বলছে ই নট আমাকে কি করতে হবে, বের করতে হবে। কোন কোন ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর, কোন কোন ক্ষেত্রে এ নাম্বার ইউনিটি, বি নাম্বার হচ্ছে 0.7 ল্যাগিং এবং সি নাম্বার 0.7 লিডিং। তার মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ই নট, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ই নট, লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ই নট। তার মানে তিনটা ইকুয়েশন যে আমরা ডিরাইভ করছিলাম তিনটাই আমাদের কাজে লাগবে। তো সব ইকুয়েশনের ক্ষেত্রে আমার কোন কোন ভ্যালুগুলো দরকার হয় হচ্ছে আমার IRA এবং IXS। আচ্ছা, এখানে কিন্তু IXS দেওয়া নেই, কি আছে IXS দেওয়া নেই, XL দেওয়া আছে। এখন কোন ক্ষেত্রে যদি XS দেওয়া না থেকে XL দেওয়া থাকে তার মানে কি এখানে আর্মেচার রিঅ্যাকশনটা নেগলেক্ট করা হয়েছে। সো নো প্রবলেম, আপনার IXS এর জায়গায় আপনি IXL বসাই দিবেন, আপনার IXA টাকে কনসিডার করতে হবে না সেক্ষেত্রে, ঠিক আছে? তার মানে কোনো ক্ষেত্রে যদি IXS দেওয়া না থেকে লিকেজ রিঅ্যাকট্যান্স দেওয়া থাকে সেখানে কনফিউজড হওয়ার দরকার নাই যে এখানে তো আমার লিকেজ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, আমার সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স দেওয়া নাই, তাহলে আমি কিভাবে ম্যাথ করব? আমার ম্যাথের সূত্রে যে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স ছিল, সেখানে কোনো ব্যাপার না। আপনি আর্মেচার রিঅ্যাকশনটাকে স্কিপ করে যান, তাহলেই দেখবেন যে আপনার লিকেজ রিঅ্যাকট্যান্সের মাধ্যমেও সেম ইকুয়েশন ডিরাইভ হবে। তো আমরা শুরু করি। আপনার IRA লাগবে, IXS লাগবে, তার মানে RA দেওয়া আছে, এখানে XS এর জায়গায় XL দেওয়া আছে, আপনার কি লাগবে I লাগবে এবং টার্মিনাল ভোল্টেজ V লাগবে, তাই না? এখানে দেওয়া আছে কি ভোল্টেজ 220 ভোল্ট সিঙ্গেল ফেজ অল্টারনেটর, তার মানে এটাই হচ্ছে তার কি V পেয়ে গেলাম আমরা। এখন শুধুমাত্র দরকার হচ্ছে I আমরা কিভাবে বের করব? একইভাবে আমরা সূত্র কি জানি, P ইকুয়ালস টু 3 ফেজের ক্ষেত্রে আলাদা ছিল, এটা কিন্তু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি নিয়ম, P ইকুয়ালস টু VI। ঠিক আছে, P ইকুয়ালস টু VI। তাহলে আমি হচ্ছে I বের করে নিলাম, এই যে এখানে I বের করে নেওয়া হয়েছে। তাহলে I আমাদের কি হয়ে গেল, বের হয়ে গেল। এবার আমি সূত্রে বসাই দেব। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে চলে আসি। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমার সূত্র কি ছিল, ইকুয়ালস টু √V প্লাস IRA হোল স্কয়ার বা প্লাস IXS হোল স্কয়ার, তাই না? কিন্তু এখানে XS এর বদলে কি হবে, XL হবে। তাহলে আমি V জানি, I জানি, RA জানি, I জানি, XL জানি, সবগুলো ভ্যালু বসাই দিলে আমি কি পেয়ে যাচ্ছি, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমার ইনডিউসড ইএমএফ পেয়ে গেলাম। একইভাবে আমি হচ্ছে 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে হিসাব করব।
তাহলে 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমার কি হবে, আমি এই ফাই এর ভ্যালু আমাকে বের করে নিতে হবে। ফাই এর ভ্যালু কিভাবে বের করে নিব, ফাই হচ্ছে cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। এখানে পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া আছে, 0.7। তাহলে ফাই ইকুয়ালস টু cos ইনভার্স 0.7 দিলে আমার যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে ফাই এর ভ্যালু। এখানে বসাই দেব, তো এই বসাই দিলে আমার এখানে আসবে 0.7 cos ফাই এর ভ্যালু, sin ফাই এর ভ্যালু আসবে 0.7। ঠিক আছে, বাকি ভ্যালু তো আমার বের করাই আছে, তাহলে বসাই দিলে আমি পেয়ে যাব কি, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমার ইনডিউসড ইএমএফ। একইভাবে লিডিং এর ক্ষেত্রে আমার ইকুয়েশন আমি এখানে লিখব, আমার ফাই এর ভ্যালু বের করাই আছে, জাস্ট ইকুয়েশনে বসাই দিব সব ভ্যালু, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমার ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন। ঠিক আছে, এখানে কি আপনার ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন বের করেই শেষ করে দিচ্ছে, কিন্তু আপনাকে যদি কোনো ভাবে এখানে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলা হয় তাহলে কি করবেন, আপনার টার্মিনাল ভোল্টেজ জানা আছে 220 ভোল্ট, আপনার ইনডিউসড ইএমএফ জানা আছে, তাহলে আপনি কি করতে পারবেন, ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবেন না। এখানে ভোল্টেজ রেগুলেশনের সূত্র কি, ভোল্টেজ রেগুলেশন যদি বলা হয় ভিআর, তাহলে নো লোড ই নট মাইনাস ফুল লোড ডিভাইডেড বাই ফুল লোড ইন্টু 100%। প্রত্যেক ক্ষেত্রেই আপনার এই ফুল লোড ভোল্টেজ তো সেম 220 ভোল্ট দেয়া আছে। আপনার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে নো লোড বের হয়ে গেছে 225, এই 225 বসাই দেন, তাহলে এটা ভোল্টেজ রেগুলেশন পাইলেন কার ক্ষেত্রে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। আপনার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে বের হয়েছে 234 ভোল্ট, তাহলে আপনি এখানে 234 ভোল্ট বসায় দেন, তাহলে এটা কি পেয়ে যাচ্ছেন, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন। একইভাবে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আপনি পাইছেন হচ্ছে 208 ভোল্ট, এখানে 208 ভোল্ট বসায় দেন, তাহলে হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন বের করে হয়ে গেছে আপনার। তাহলে এই সেম ম্যাথে যদি আপনাকে আবার ভোল্টেজ রেগুলেশন বের করতে বলা হয়, আপনি এভাবে সূত্রে বসায় দিয়ে খুব সহজেই ভোল্টেজ রেগুলেশন ক্যালকুলেট করে ফেলতে পারবেন। এবার আসি পরের ম্যাথে, এক্সাম্পল 37.18 এ। এখানে বলছে in a 50 kVA star connected 440 volt 3-phase 50 Hz alternator, effective armature resistance is 0.25 ohm per phase, RA দেয়া আছে, the synchronous reactance XS দেয়া আছে, and leakage reactance XL দেয়া আছে, determined at rated load and unity power factor। রেটেড লোডের ক্ষেত্রে এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে বের করতে বলছে ইন্টারনাল ইএমএফ ইএ, নো লোড ইএমএফ ই নট, পার্সেন্টেজ রেগুলেশন অন ফুল লোড, মানে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলা হয়েছে ফুল লোডের ক্ষেত্রে, ভ্যালু অফ সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স হুইচ রিপ্লেসেস আর্মেচার রিঅ্যাকশন, মানে আর্মেচার রিঅ্যাকশন এর জন্য যে রিঅ্যাকট্যান্স হয় সেটা বের করতে বলছে। ঠিক আছে, তো প্রথমে আমরা বের করব হচ্ছে ইন্টারনাল ইএমএফ ইএ। তো ইন্টারনাল ইএমএফটা অ্যাকচুয়ালি কি সেটা আগে আমরা জানি। ইন্টারনাল ইএমএফ হচ্ছে আমরা যদি শুধুমাত্র আমাদের রেজিস্টিভ যে ড্রপ এবং লিকেজ রিঅ্যাকট্যান্সের জন্য যে ড্রপ, সেই দুই ড্রপকে যদি আমরা শুধু কনসিডার করি তাহলে আমাদের যে ইএমএফটা আমরা পাবো সেটাকেই বলা হয় হচ্ছে ইন্টারনাল ইএমএফ। ঠিক আছে, দ্যাট মিন্স এই ইন্টারনাল ইএমএফ হচ্ছে ইএ। এখানে দেখেন যে আমাদের যে আর্মেচার রিঅ্যাকশনের জন্য যে রিঅ্যাকট্যান্স সেটাকে আমরা কনসিডার করতেছি না। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ইএ বের করতে চাই তাহলে কি হবে, ইএ স্কয়ার ইকুয়ালস টু হবে ভি প্লাস আই আর এ স্কয়ার, সরি ভি প্লাস আই আর এ হোল স্কয়ার প্লাস আই এক্সএল হোল স্কয়ার। দেখেন এখানে এই সূত্রটাই অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে আমার কি কি দরকার, ভি দরকার, আই দরকার, আর এ দেয়া আছে,
এক্সএল দেয়া আছে, তাই না? তাহলে ভি আমরা কিভাবে বের করবো? দেখেন এখানে ভি দেয়া আছে আমার 440 ভোল্ট, 3 ফেজের ক্ষেত্রে 440 ভোল্ট দেওয়া আছে, দ্যাট মিনস দিস ইজ টার্মিনাল ভোল্টেজ। আমাদের কি করতে হবে? এটাকে আমাদের ফেজ ভোল্টেজে কনভার্ট করতে নিতে হবে। ফেজ ভোল্টেজে কনভার্ট করার উপায় হচ্ছে আমাকে এটাকে √3 দিয়ে ভাগ করে নিতে হবে, দ্যাট মিনস এটা আমি ফেজ ভোল্টেজ পেয়ে গেলাম, তার মানে ভি ডান। এবার আমার দরকার হচ্ছে আই বের করতে হবে। কিভাবে আই বের করার জন্য আমাদের 3 ফেজের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে পি ইকুয়ালস টু √3 ভিএল আইএল cos থিটা বা cos ফাই। এখন এখানে কি বলছে যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, দ্যাট মিনস cos ফাই এর ভ্যালু হচ্ছে আমার 1, তো সেটাকে আমার কনসিডার করার দরকার নেই। তাহলে এখানে যদি আমি আই বের করতে চাই তাহলে কি করতে হবে? পি কে √3 এবং ভি দিয়ে ভাগ করতে হবে। এই যে আমাদের যে পি দেওয়া আছে 50 কেভিএ, এই যে 50 কেভিএ কে √3 এবং ভোল্টেজ দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে কারেন্ট। মানে কারেন্ট যদি পেয়ে যাই তাহলে এখানে রেজিস্টিভ ড্রপ বের করা হয়েছে এবং লিকেজ রিঅ্যাকট্যান্সের জন্য যে ড্রপ সেটাও বের করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই ইকুয়েশনে এই ভ্যালুগুলো যদি বসাই দেই তাহলে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার ইন্টারনাল ইএমএফ। এখন এটা যদি আমি লাইন ভ্যালু বের করতে চাই ইন্টারনাল ইএমএফ এর, তাহলে এটাকে কি করব? √3 দিয়ে গুণ করে নিব, তাহলে এটা কি পেয়ে গেলাম? ইন্টারনাল ইএমএফ। এখন বি নাম্বার বের করতে বলছে আমার নো লোড ইএমএফ। ঠিক আছে, তাহলে নো লোড ইএমএফ বের করতে গেলে আমি কিভাবে বের করব? আচ্ছা, মিস্টেকেনলি এই পরের বি সি ডি এই তিনটা পার্ট হচ্ছে মিসিং হয়ে গেছে এখানে, আমি সেই তিনটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, বি নাম্বার দেখেন, বি নাম্বার আমার বের করতে হবে হচ্ছে নো লোড যে ইনডিউসড ইএমএফ, তার মানে ই নট। আমার এই যে ই নট বের করতে বলছে, তাই না? তাহলে ই নট যদি আমি বের করতে চাই তাহলে আমাকে এখানে কি নিয়ে কনসিডার করতে হবে? আমার সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স নিয়ে কনসিডার করতে হবে। আমার সব ভ্যালু কিন্তু অলরেডি বের করা আছে, আমার ভি বের করা আছে, আই বের করা আছে, ঠিক আছে, রেজিস্টিভ ড্রপ বের করা আছে। তাহলে এখানে আমার কি করতে হবে? এই যে আই এক্সএল এর জায়গায় আমাকে নিতে হবে শুধুমাত্র আই এক্সএস। তাহলে আমি যদি আই এক্সএস বের করি তাহলে আমার হয়ে যাবে। আমার সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তাহলে এক্সএস দেয়া আছে, আই আমি ক্যালকুলেট করছি, তাহলে এখানে আমি সেটা বসাই দিব। এই যে আই এর ভ্যালু এবং এক্সএস এর ভ্যালু বসাই দিলাম, বাদ বাকি সব ভ্যালু আমার বের করা ছিল আগেরই, সেই ভ্যালুগুলো আমি বসাই দিচ্ছি। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম? আমার নো লোড ইএমএফ। এর যদি লাইন ভ্যালু বের করতে চাই তাহলে হচ্ছে √3 দিয়ে গুণ করে দিব, তাহলে তার লাইন ভ্যালু বের হয়ে গেল। ঠিক আছে, এবার যদি সি নাম্বারে কি বলছে? সি নাম্বারে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলা হয়েছে। ভোল্টেজ রেগুলেশন আমরা কিভাবে বের করতে পারি? আমরা অলরেডি ইকুয়েশন জানি, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইনটু 100%। এখানে আমাদের নো লোড ভোল্টেজ বের করলাম কত? 342 ভোল্ট। আমাদের ফুল লোড ভোল্টেজ কত? 254। তাহলে আমি ইকুয়েশনে বসাই দিলাম সব ভ্যালু, তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার ভোল্টেজ রেগুলেশন 34.65%। এরপর কি বলছে? ডি নাম্বার, ভ্যালু অফ দ্য সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স হুইচ রিপ্লেসেস আর্মেচার রিঅ্যাকশন। আচ্ছা, আর্মেচার রিঅ্যাকশনের জন্য অ্যাকচুয়ালি কতটুকু আমার রিঅ্যাকট্যান্স এক্স এ যেটাকে আমরা বলতেছি সেই এক্স এ এর ভ্যালু আমাদের বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে? এক্স এস দেওয়া আছে, এক্স এল দেওয়া আছে আর এক্স এস দেওয়া আছে, তাই না? তাহলে আমাকে বের করতে বলছে হচ্ছে এক্স এ। তাহলে আমরা কি জানি? এই এক্স এস হচ্ছে এক্স এল এবং এক্স এ এর কম্বিনেশন, দ্যাট মিনস এক্স
এস ইকুয়ালস টু এক্স এল প্লাস এক্স এ, তাই না? তাহলে আমি যদি এক্স এ বের করতে চাই তাহলে কি হবে সেটা, এক্স এস মাইনাস মাইনাস এক্স এল। আমার এক্স এস জানা আছে, এক্স এল ও জানা আছে, তাহলে আমি এক্স এ বের করতে পারবো না? খুবই সহজ, এখানে ভাবে খুব সহজে আমি এক্স এ বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে আমরা পরের ম্যাথে চলে যাই, 37.19। তো 37.19 ম্যাথটা কি বলছে, ফাইন্ড দ্য সিনক্রোনাস ইম্পিডেন্স and reactance of an alternator in which a given field current produces an armature current up to 100 ampere on short circuit. Short circuit characteristics দেওয়া আছে, that means short circuit current and generated EMF of 50 volt on open circuit এবং open circuit voltage দেওয়া আছে। ওপেন সার্কিট ভোল্টেজ দেওয়া আছে। আমরা জানি যে শর্ট সার্কিট কারেন্ট এবং ওপেন সার্কিট ভোল্টেজ যদি আমাদের জানা থাকে সেখান থেকে আমরা কি বের করতে পারি, সেখানকার আমাদের যে সিনক্রোনাস ইম্পিডেন্স সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, ওকে, পরে বের করব, বাকি ম্যাথটা পড়ে নেই। দ্য আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এ, এরপর বলছে টু হোয়াট ইনডিউসড ভোল্টেজ মাস্ট দ্য অল্টারনেটর বি এক্সাইটেড ইফ it is to deliver a load of 100 ampere and a power factor of 0.8 lagging with a terminal voltage of 200 volt। তার মানে আমাদের কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হইতে হবে, আমাদের যে ভোল্টেজ ইনডিউস হয় সেই ইনডিউসড ভোল্টেজটা বের করতে বলছে। টু হোয়াট ইনডিউসড ভোল্টেজ মাস্ট দ্য অল্টারনেটর বি এক্সাইটেড। ঠিক আছে, যদি এটাকে ডেলিভার করতে হয় ফুল লোড কারেন্ট 100 এম্পিয়ার এট পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং এবং টার্মিনাল ভোল্টেজ 200 ভোল্ট। টার্মিনাল ভোল্টেজ এখানে হবে 200 ভোল্ট, আমাদের কারেন্ট দেয়া আছে 100 এম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। এই ইনফরমেশন গুলাকে কাজে লাগায় আমাকে ইনডিউসড ইএমএফ বের করতে হবে, দ্যাট মিন্স নো লোড যে ইএমএফটা ইনডিউস হয় সেটা ইনট। তো ইনট বের করার জন্য ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলা আছে, তাহলে আমাদের ইকুয়েশন হবে হচ্ছে এই যে ইকুয়েশন। প্রথমে আপনাকে বের করে নিতে হবে যে কোন ইকুয়েশনের মাধ্যমে আপনি ইনডিউসড ইএমএফটা বের করবেন, সেটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর নাকি জিরো পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এরপর ওই ইকুয়েশনে বসানোর জন্য আপনার কোন কোন প্যারামিটার বের করতে হবে সেগুলো বের করে নেবেন, তাহলে সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, তাহলে আমাদের এই ইকুয়েশন, এখানে আমার ভি লাগবে, তো ভি অলরেডি দেয়া আছে 200 ভোল্ট, আমরা ভি জানি। আই আমার দেয়া আছে 100 অ্যাম্পিয়ার। আর এ দেওয়া আছে এই যে 0.1 ওহম। এবার আপনার cos ফাই, এই ফাই এর ভ্যালু আপনি বের করে নিতে পারবেন, এই যে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে, ফাই ইকুয়ালস টু cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর দিয়ে ফাই এর ভ্যালু বের করে নেবেন। এরপরে সেখানে থেকে cos ফাই এবং sin ফাই বের করে নেবেন, তাহলে cos ফাই sin ফাই বের করে নিলাম। এবার আই আমার জানা আছে, এক্সএস বের করতে হবে, এক্সএস কিন্তু এখানে দেয়া নাই। ঠিক আছে, তাহলে এক্সএসটা আমি কিভাবে বের করতে পারি, এক্সএস বের করার জন্য আমার লাগবে হচ্ছে এক্সএস যদি আমি বের করতে চাই তাহলে আমার লাগবে হচ্ছে জেডএস। জেডএস যদি আমার জানা থাকে, আমার হচ্ছে আর এ জানা আছে, তাহলে আমি সেখান থেকে এক্সএস বের করে নিতে পারবো। তাহলে জেডএস আমি কিভাবে বের করতে পারি, জেডএস বের করতে পারি হচ্ছে শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স থেকে। আমার এখানে শর্ট সার্কিট কারেন্ট দেয়া আছে এবং ওপেন সার্কিট ভোল্টেজ দেয়া আছে, তো ওপেন সার্কিট ভোল্টেজকে যদি আমি শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাই হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স। তাহলে যে সিনক্রোনাস ইম্পিডেন্স পেয়ে গেলাম। আমার এবার আর এ জানা দেয়া আছে, তাই না? তাহলে এক্সএস বের করতে পারবো না, সহজ, এই সূত্রে বসাই দিলে আমার এক্সএস বের হয়ে গেল। তাহলে এক্সএস যদি পাই তাহলে এই ইকুয়েশনের সব ভ্যালু এখন আমার জানা, এই ইকুয়েশনে আমি সবগুলা ইনসার্ট করে দিব, আমার
নো লোড যে ইনডিউসড ইএমএফ সেটা বের হয়ে গেল। ওকে, এবার পরের ম্যাথে যাই। 37.20 কি বলছে? ফ্রম দ্য ফলোইং টেস্ট রেজাল্ট, আমাদের কিছু টেস্ট রেজাল্ট দেওয়া আছে, সেগুলোর সাহায্যে বের করতে হবে দ্য ভোল্টেজ রেগুলেশন অফ এ 2000 ভোল্ট single phase alternator delivering a current of 100 ampere at unity power factor, leading power factor, lagging power factor। কিছু টেস্ট রেজাল্ট দেওয়া আছে এবং ইউনিটি, লিডিং এবং লেগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। তো ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? নো লোড ভোল্টেজ বের করে নিতে হবে। অলরেডি আমার এখানে কি দেয়া আছে? ভি দেয়া আছে। তাহলে আমি যদি নো লোড ভোল্টেজ জানতে পারি আমাদের এই যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, তাহলে আমি ভিআর বা ভোল্টেজ রেগুলেশন বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আসি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? আমাদের সূত্র হচ্ছে রুট ওভার ভি প্লাস আইআরএ হোল স্কোয়ার প্লাস আইএক্সএস হোল স্কোয়ার, তাই না? এখানে ভি দেওয়া আছে কত? 200 ভোল্ট। আই দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এক্সএস দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে পাবো? আর আর্মেচার রেজিস্ট্যান্স দেয়া আছে কিন্তু এক্সএস দেওয়া নাই। তাহলে আমাকে কি করতে হবে? এক্সএস কে বের করে নিতে হবে। এক্সএস কে বের করে নেওয়ার জন্য আমার টেস্ট রেজাল্ট কাজে লাগবে। এই যে নিচে যে টেস্ট রেজাল্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে ফুল লোড কারেন্ট 100 এম্পিয়ার শর্ট সার্কিটের, তার মানে শর্ট সার্কিট কারেন্ট দেওয়া আছে এবং কি দেওয়া আছে? ওপেন সার্কিট ভোল্টেজ দেওয়া আছে। আমরা ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্টের সাহায্যে কি বের করে নিতে পারি? সিনক্রোনাস ইম্পিডেন্স বের করে নিতে পারি। সিনক্রোনাস ইম্পিডেন্স বের হয়ে গেল। এবার আমার কি দেওয়া আছে? আর এ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি বের করে নিতে পারবো? এক্সএস বের করে নিতে পারবো। তাহলে আমি আমার এই ইকুয়েশনে ভি প্লাস আই আর এ দেওয়া আছে, আই দেওয়া আছে 100 এম্পিয়ার। তো এই যে আই আর এ এখানে বের করে নেওয়া হয়েছে এবং যে এক্সএস বের করলাম আমরা, সেই এক্সএস এর সাহায্যে আই এক্সএস বের করে নেওয়া হয়েছে। এরপরে আমাদের যে সূত্র, সেই সূত্রে বসানো হয়েছে আমাদের। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে নো লোড ইনডিউসড ইএমএফ পাইলাম। তাহলে নো লোড ইনডিউসড ইএমএফ পাইলাম। আমার রেটেড ভোল্টেজ দেওয়া আছে ভি বা টার্মিনাল ভোল্টেজ যেটা। তাহলে আমি যদি ভোল্টেজ রেগুলেশন বের করতে চাই, আমরা জানি নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইনটু 100%। তাহলে এটা করলে আমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমার ভোল্টেজ রেগুলেশন আসলো 7%। একইভাবে যদি পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়, লিডিং এর জন্য আমরা সূত্র জানি। লিডিং এর জন্য কি সূত্র? লিডিং এর জন্য সূত্র হচ্ছে ভি cos থিটা প্লাস আই আর এ হোল স্কোয়ার প্লাস ভি সাইন থিটা মাইনাস আই এক্সএস হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা ভি জানি, আই আর এ ভি জানি এবং আমাদের পাওয়ার ফ্যাক্টর কত? cos থিটার ভ্যালু হচ্ছে 0.8 আর সাইন থিটার ভ্যালু হচ্ছে 0.6। এগুলো বের করে নিতে হবে। কিভাবে বের করবেন? প্রথমে ফাই বা থিটা বের করবেন। ফাই হচ্ছে cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর এখানে কত দেওয়া আছে? 0.8। তাহলে এখান থেকে আপনার ফাই এর ভ্যালু বের হবে। এরপর আপনি cos ফাই বের করবেন। cos ফাই অ্যাকচুয়ালি এটাই আসবে 0.8 এবং sin ফাই আসবে আপনার হচ্ছে 0.6। ওই ফাই এর ভ্যালু যদি আপনি বসায় দেন sin ফাই এর, তাহলে ভি দেয়া আছে 2000 ইনটু আপনার cos ফাই 0.8 প্লাস আইআরএ কিন্তু আমরা বের করছি যে হোল স্কয়ার প্লাস ভি আইএক্স ভি সাইন ফাই। তাহলে ভি সাইন ফাই এর ভ্যালু আপনার বের হবে হচ্ছে 0.6 মাইনাস আইএক্সএস, এরপরে পুরোটার উপর হোল স্কয়ার। এই যে আইএক্সএস আমরা বের করছি 494। তাহলে বসাই দিলাম আমরা, তাহলে পেয়ে গেলাম হচ্ছে
আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে নো লোড ইনডিউসড ইএমএফ। এরপর আমরা যদি ভোল্টেজ রেগুলেশন বের করতে চাই, নো লোড মাইনাস ফুল লোড ডিভাইডেড বাই ফুল লোড ইনটু 100%, সেখান থেকে আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ রেগুলেশন সবসময় মাইনাস আসবে, নেগেটিভ আসবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এরপরে হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যদি আমরা আসি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সূত্র হচ্ছে ভি সাইন ফাই প্লাস আই আর এ হোল স্কোয়ার প্লাস ভি সাইন আমাদের যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে রুট ওভার ভি কস ফাই প্লাস আই আর এ হোল স্কোয়ার প্লাস ভি সাইন ফাই প্লাস আই এক্স এস হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে ভি আমাদের দেওয়া আছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে কস ফাই এর ভ্যালু 0.71, এখান থেকে কিভাবে সাইন ফাই বের করতে হবে। তো সাইন ফাই কস ফাই দুইটাই অলমোস্ট সেম আসবে 0.71। তাহলে ভি দেওয়া আছে 2000 ভোল্ট, কস ফাই এর ভ্যালু দেওয়া আছে, আই আর এ আমরা বের করছি, একইভাবে ভি সাইন ফাই প্লাস আই এক্স এস আমরা আগে বের করছি, এগুলো সব বসাই দিয়ে ক্যালকুলেট করলে বের হয়ে গেল আমাদের নো লোড যে ইনডিউসড ইএমএফ। ওকে, আমাদের হচ্ছে ইনডিউসড ইএমএফ বের হয়ে গেছে, তাই না? তাহলে ইনডিউসড ইএমএফ যদি বের হয়ে যায়, তাহলে ভোল্টেজ রেগুলেশন একইভাবে আমরা সূত্রে বসাই দিব, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইড বাই ফুল লোড ভোল্টেজ ইনটু 100%। তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। এখানে দেখেন, এখানে কিন্তু সূত্রটা লিখে নাই, তো এভাবে যদি আপনারা করতে যান তাহলে আপনাদের জন্য সমস্যা হবে। আপনারা যেটা করবেন, আগে প্রথমে সূত্রটা লিখে নেবেন, যে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে সূত্র কি, ই নট ইকুয়ালস টু কি, সূত্রটা সুন্দর মতো করে লিখবেন, তারপর প্যারামিটারগুলো বসাবেন। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ই নট ইকুয়ালস টু আপনার সূত্র কি, তারপরে আপনি প্যারামিটার বসাবেন। আপনার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে সূত্র কি, সূত্র লিখে তারপরে আপনি হচ্ছে প্যারামিটারগুলো বসায় ম্যাথ করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে পরের ম্যাথে চলে যাই। 37.21 বলা আছে হচ্ছে এ 100 kVA 3000 volt 50 Hz 3-phase star connected alternator has effective armature resistance RA দেওয়া আছে, field current 40 ampere produces short circuit current দেওয়া আছে, and open circuit voltage দেওয়া আছে। তো শর্ট সার্কিট কারেন্ট, ওপেন সার্কিট ভোল্টেজের সাহায্যে আমরা কি বের করে নিতে পারি, জেডএস বের করে নিতে পারি। ওকে, পরে বের করব। এবার বলছে ক্যালকুলেট ফুল লোড ভোল্টেজ রেগুলেশন এট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, 0.8 পাওয়ার ফ্যাক্টর লিডিং। তাহলে 0.8 পাওয়ার ফ্যাক্টর একবার ল্যাগিং এর জন্য, একবার লিডিং এর জন্য আমাদের কি বের করতে হবে, ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। তো একই নিয়ম, সবগুলা ম্যাথ আলটিমেটলি সেম। আপনার শর্ট সার্কিট কারেন্ট আর ওপেন সার্কিট ভোল্টেজের সাহায্যে আপনি জেডএস বের করে নেবেন। এখানে খেয়াল রাখতে হবে, আপনার ওপেন সার্কিট যে ভোল্টেজ সেটা কিন্তু লাইন ভ্যালু দেয়া আছে, আপনাকে পার ফেজে কনভার্ট করে নিয়ে ক্যালকুলেট করতে হবে। সবসময় আপনি যে সূত্রেই বসান না কেন, সবকিছু আপনাকে পার ফেজে কনভার্ট করে নিয়ে আসে ম্যাথ করতে হবে। তো আমাদের ভোল্টেজটাকে পার ফেজে কনভার্ট করে নিলাম, নিয়ে হচ্ছে এখান থেকে আমরা জেডএস বের করলাম। আমাদের কি দেওয়া আছে, আর এ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করে নিব, এক্সএস বের করে নিব। ঠিক আছে, এবার প্রথমে হচ্ছে আমাদের কি বের করে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তো 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এর জন্য সূত্র হচ্ছে এটা, তাই না? তো আমার লাগবে ভি লাগবে, আই লাগবে, আর এ দেয়া আছে, এক্সএস জানা আছে, ফাই তো 0.8 পাওয়ার ফ্যাক্টর, সেখান থেকে আমরা ফাই এর ভ্যালু বের করে নিব। আমার প্রথমে ভি বের করে নিতে হবে। আমার প্রথম এখানে ভোল্টেজ দেওয়া আছে 3000 ভোল্ট, এটা কোন ভ্যালু, লাইন ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এটাকে কিসে কনভার্ট করে নিতে হবে, এটাকে আপনার ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিয়ে আসতে হবে। এটা পাইলাম আমি হচ্ছে ফেজ ভোল্টেজ। কারেন্ট বের করতে হবে, কারেন্ট বের করার একই নিয়ম, কারেন্ট বের করার নিয়ম হচ্ছে আপনার I ইকুয়ালস টু P ইকুয়ালস টু আপনার কি,
√3 VI, ঠিক আছে, P ইকুয়ালস টু √3 VI। তাহলে আপনার √3 এবং ভোল্টেজ, এই ভোল্টেজ দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি তার কারেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে কারেন্ট পেয়ে গেলেন, ভোল্টেজ পেয়ে গেলেন। তাহলে এখানে আপনার ভোল্টেজ জানা হইলো, cos phi আপনার পাওয়ার ফ্যাক্টর থেকে বের করে নেবেন, আই জানা হইলো, আর এ দেয়া আছে, আই এক্সএস দেয়া আছে। তাহলে এখানে আপনার সব ভ্যালুগুলো বসাই দিলে আপনি কি পেয়ে গেলেন, নো লোড ইনডিউসড ইএমএফ পেয়ে গেলেন। একইভাবে ভোল্টেজ রেগুলেশনের সূত্রে বসাই দিলে আপনি ভোল্টেজ রেগুলেশন পেয়ে গেলেন। আপনার সব ভ্যালু বের করাই আছে, আপনি শুধু লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এই ইকুয়েশনে আপনি বসাই দিবেন। তাহলে হচ্ছে আপনার লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আপনার ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন, ইনডিউসড ইএমএফ আপনি ক্যালকুলেট করে ফেলতে পারবেন। এবার আপনার ভোল্টেজ রেগুলেশনের ইকুয়েশনে বসাই দেন, আপনি পেয়ে গেলেন হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ভোল্টেজ রেগুলেশন। এবং যেহেতু এটা লিডিং, এই জন্য আপনার মাইনাস ভোল্টেজ রেগুলেশনটা মাইনাস আসবে। ওকে, এরপরে আসি হচ্ছে কন্ডিশন ফর প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর। তো অল্টারনেটরকে যদি আমরা প্যারালাল অপারেশন করাইতে চাই তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি খেয়াল রাখতে হবে? প্যারালাল অপারেশন বলতে যেটা বোঝায় যে আপনার দুইটা অল্টারনেটরকে আপনি প্যারালালি কানেক্ট করবেন। যেমন এটা একটা অল্টারনেটর, আপনার লাইনের সাথে বাস বারের সাথে কানেক্টেড আছে, কিন্তু হঠাৎ করে আপনার লোড বেড়ে গেল, লোডের ডিমান্ড বেড়ে গেল, এদিকে আপনার ইউজার এন্ডে ডিমান্ড বেড়ে গেছে। তাহলে আপনার কি করতে হবে, এখানে আরেকটা অল্টারনেটরকে অ্যাড করতে হবে, তাই না? এটাই তো আমাদের এক্সট্রা লোডকে যদি আমরা সাপ্লাই দিতে চাই তাহলে আমাদের এক্সট্রা একটা অল্টারনেটর কানেক্ট করে দিতে হবে। তাহলে আমি যে ইনকামিং অল্টারনেটরটা যে আমার বাসবারের সাথে কানেক্ট করব, তাহলে এই কানেক্ট করতে গেলে অ্যাকচুয়ালি আমাকে কি খেয়াল রাখতে হবে, সেটাই হচ্ছে কন্ডিশন ফর প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর। তো এক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, প্রথম যে খেয়ালটা রাখতে হবে সেটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। আমাদের সর্বপ্রথম টার্মিনাল ভোল্টেজটাকে সেম করতে হবে। যেমন এইখানে হচ্ছে আমি ধরি যে এখানে 400 ভোল্টে হচ্ছে আমার যদি এই বাসবারটা অপারেট করে 400 ভোল্ট, তাহলে এই যে আমি যে ইনকামিং অল্টারনেটরটা নিয়ে আসব, তাহলে এই অল্টারনেটরের ভোল্টেজ যেন আমার বাসবারের থেকে কম বেশি না হয়, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। যদি এই ভোল্টেজটা মনে করেন যে আপনার এই ভোল্টেজের থেকে কম হয়ে যায়, তাহলে কি হবে, এই অল্টারনেটরটা এখানে সাপ্লাই দেওয়ার পরিবর্তে সে লোড হিসেবে আবার সেখান থেকে পাওয়ার ড্র করবে। তাহলে আপনার যে এক্সট্রা ডিমান্ডকে আপনি ফুলফিল করার পরিবর্তে আপনি কি করতেছেন, সেখান থেকে পাওয়ার নিজে কনজিউম করতেছেন, তাহলে তো উল্টা ইফেক্ট হয়ে যাবে। কিংবা এই ভোল্টেজ যদি বেশি হয়ে যায় তখন কি হবে, আপনার এই অল্টারনেটরের তখন ভোল্টেজটা কমে যাবে এর থেকে, তখন এই অল্টারনেটরটা আবার লোড হিসেবে এখান থেকে পাওয়ার ড্র করবে। এই জন্য এইসব সার্কুলেটিং কারেন্ট যদি কোনো রকমই যেন আমাদের এই দুইটা অল্টারনেটরের মধ্যে না আসে, এই সার্কুলেটিং কারেন্ট না আসার জন্য আমাদের ভোল্টেজটাকে কি করতে হবে, সেম করতে হবে, ঠিক আছে? তাহলে ভোল্টেজ সেম করার উপায় কি? নর্মালি যেটা করা হয় যে আমাদের যে ইনকামিং যে অল্টারনেটর তার ভোল্টেজটা আমাদের এই বাসবার ভোল্টেজের থেকে অল্প একটু বেশি রাখা হয়। তার কারণ আমি যখনই একটা অল্টারনেটরকে কানেক্ট করব তখনই আমাদের আর্মেচার রিঅ্যাকশন, আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম লোডই হচ্ছে ইন্ডাকটিভ, তাহলে আমাদের যে আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচার রিঅ্যাকশন, এসবের কারণে একটু ভোল্টেজ ড্রপ হয়ে আমাদের কি হবে, বাসবারের সমান হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, আমাদের ভোল্টেজকে অবশ্যই সেম রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমাদের ইনকামিং অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি কি হইতে হবে, আমাদের যে অল্টারনেটরটা রানিং অবস্থায় আছে তার ফ্রিকোয়েন্সির সাথে সমান হইতে হবে। এটা যদি না হয় তাহলে একইভাবে তাদের মধ্যে সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে।
ঠিক আছে, এর ফলে আমাদের সিস্টেমটা ফেল করবে। এজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফ্রিকোয়েন্সিকে সেম রাখতে হবে দুইটা অল্টারনেটরের ক্ষেত্রেই। এরপরে যেটা সেটা হচ্ছে ফেজ সিকোয়েন্স। যেমন আমার এই অল্টারনেটরটা যদি এ বি সি ফেজ সিকোয়েন্সে থাকে, এ বি সি তো না, অ্যাকচুয়ালি পজিটিভ ফেজ সিকোয়েন্স অথবা নেগেটিভ ফেজ সিকোয়েন্স, মানে হচ্ছে আর ওয়াই বি অথবা আর বি ওয়াই। ঠিক আছে, তাহলে এটা যদি পজিটিভ ফেজ সিকোয়েন্সে থাকে দ্যাট মিন্স আর ওয়াই বি, তাহলে এটাকেও আমার পজিটিভ ফেজ সিকোয়েন্স বা আর ওয়াই বি তে নিয়ে আসতে হবে, আর ওয়াই বি ফেজ সিকোয়েন্সে কানেক্ট করতে হবে। যদি আমি সেম ফেজ সিকোয়েন্সে কানেক্ট না করতে পারি, তাহলে একইভাবে এদের মধ্যে সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে, মানে একটা হচ্ছে লোড হিসেবে সেখান থেকে পাওয়ার ড্র করবে। ঠিক আছে, তাহলে আমার অল্টারনেটর, দুইটা অল্টারনেটরকে যদি আমি প্যারালাল অপারেশনে কানেক্ট করতে চাই বা তাদেরকে অপারেট করাইতে চাই, তাহলে আমার সর্বপ্রথম যে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তাদের টার্মিনাল ভোল্টেজ যেন অবশ্যই সেম হয়, তাদের ফ্রিকোয়েন্সি যেন ম্যাচ করে বা সেম হয়, এবং তাদের ফেজ সিকোয়েন্স যেন সেম হয়। এই তিনটা প্যারামিটার বা কন্ডিশনকে যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে আমাদের দুটো অল্টারনেটর বা তিনটা অল্টারনেটর বা যতগুলো অল্টারনেটর আমরা প্যারালাল অপারেশনে রান করাইতে চাই আমরা করতে পারবো। হোপফুলি আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।